আর এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখন তাদের সেই লুটেপুটে খাওয়া কিছু মানুষ তৈরি হয়েছে। তারা স্বাধীনতোত্তর আওয়ামী লীগ ক্ষমতায় এসে 1975 সালের 15 জুন বাংলাদেশের 4টি সংবাদপত্রকে রেখে সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল। তখন হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছিল, সাংবাদিকতার পথ রুদ্ধ হয়ে গেছিল, স্বাধীনভাবে কথা বলার পথ বন্ধ হয়ে গিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা ওরা কেড়ে নিয়েছিল। সেই হলো আওয়ামী লীগের ইতিহাস। আবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ 96 সালে এই জাতিকে বিভক্ত করেছে। এই জাতিকে বিভক্ত সহ আমি সবার নাম মেনশন করছি না, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। এই কারণে আমাদের পরম শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং নবনির্বাচিত কমিটি এবং উপস্থিত সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1975 সালের 6 জুন সংবাদপত্র বন্ধ করে দিয়ে শুধুমাত্র একই মতে 4টি পত্রিকা রেখে বাকশাল কায়েম করার জন্য বঙ্গবন্ধু সেই সময়ের শেখ মুজিবুর রহমান যে সংবাদপত্র বন্ধ করে দিয়ে স্বাধীন সাংবাদিকতা বাকরুদ্ধ করতে চেয়েছিলেন, তারই ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। আমরা চাই সেই বাকশাল কায়েমের চেষ্টাকারী সাংবাদিকদের গলা রুদ্ধ করে রাখার যারা এখনো মাঠে ময়দানে রয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য আজকের এই দিনের শপথ হোক আমাদের। 1978 সালে তৎকালীন ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজকের এই দিবসটি প্রথম উদযাপন করার পদক্ষেপ গ্রহণ করে। সেই দিন থেকে সংবাদপত্রের কালো দিবস আমরা শুরু করেছি। 1975 সালে বাংলাদেশের তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল শেখ মুজিবুর রহমান সমস্ত পত্রিকাগুলিকে বন্ধ করে দিয়ে সংবাদপত্রের গলা টিপে হত্যা করেছিল। এরপরে 1978 সালে তদানীন্তন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের যে নেতৃবৃন্দরা ছিল 78 সাল থেকে এই সংবাদপত্রের কালো দিবস হিসেবে আজকের এই দিবসটি পালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় আমরা যেহেতু সংবাদকর্মী, এই দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, যুগে যুগে এই ধরনের সংবাদপত্রকে আমরা আওয়ামী লীগের কাছ থেকে দেখেছি। 75-এ নয়, গত 16 বছরও একই আমরা তার ধারাবাহিকতায় যে সংবাদপত্রকে মত প্রকাশের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করার যে প্রবণতা আমরা দেখেছি। গত 5 আগস্ট আমরা একটি বিপ্লবের মধ্য দিয়ে আমরা মত প্রকাশের স্বাধীনতা এবং সংবাদপত্রের যে স্বাধীনতা আমরা এখন উপভোগ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে প্রধান আওয়ামী লীগের, সেই খাসরতগুলো যাদের কাছে থাকবে তারাও ফ্যাসিস্ট। ফ্যাসিবাদ বন্ধ হবে না যখনই কারোর মধ্যে আওয়ামী লীগের সেই চরিত্রগুলো পাওয়া যাবে। কথা বলার বিরুদ্ধে যা ইচ্ছে তা বলা, মানুষের বিরুদ্ধে কঠোর রটনা করা, মানুষকে লাঞ্ছিত করা, অপমানিত করা, মানুষের অধিকার সত্যভাবে স্বীকার না করা, এই সমস্তগুলো হলো ফ্যাসিবাদের আলামত। যে যারা এই কাজগুলো করবে তারা ফ্যাসিবাদের অন্তর্ভুক্ত হবে, ফ্যাসিস্টের অন্তর্ভুক্ত হবে। এই সাংবাদিক ইউনিয়ন নির্বাচন নিয়ে যারা কি করেছে, সিনেমেরিক্যালে মামলা মোকদ্দমা দিয়ে কষ্ট দিয়েছে সাংবাদিকদেরকে, আমরা এটা ভালো মনে করছি না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, লেবার কোর্টের নির্দেশনা অনুসারে এখন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের বহুল আলোচিত সুন্দর এবং গত 25-30 বছরে হয়নি এমন নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আজকের এই
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কমিটি নির্বাচিত হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে তাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাইকে যারা এই কাজে সহযোগিতা করেছেন, ভোট দিয়েছেন ভোটাররা, সবাইকে আমি দৈনিক আজকের বাংলা .net